আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মুসলিম শরীফে আসছে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকেন, ডাইকা বলে, হে জিবরাইল, আমি অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা ধরেন বিজয়পুরের আব্দুল করিমের ফোলা আব্দুর রহিমকে আমি ভালোবাসি। ও জিবরাইল, তুমিও আব্দুর রহিমকে ভালোবাসো। এবার জিবরাইল আমিন বলে যে আমি আল্লাহ তাআলা আব্দুল করিমের ছেলে আব্দুর রহিমকে ভালোবাসে, আমাকে বলছে ভালোবাসতে আল্লাহ, আমি ভালোবাসি। সুতরাং হে আকাশবাসী ফেরেশতারা, তোমরাও ওই আব্দুর রহিমকে ভালোবাসো। এইবার আকাশের মধ্যে এলান হয়ে যায়, সমস্ত ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসা শুরু করে। এইবার আকাশ থেকে ফেরেশতারা যারা জমিনে ডিউটিতে আসে, তারা জমিনে এসে প্রত্যেকটা মানুষের কানে কানে এই মেসেজটা পৌঁছে দেয়, আল্লাহ ভালোবাসে আব্দুর রহিমকে, জিবরাইল আমিন ভালোবাসে আব্দুর রহিমকে, আকাশের ফেরেশতারা ভালোবাসে আব্দুর রহিমকে, আমরা ফেরেশতারা ভালোবাসি আব্দুর রহিমকে। ও দুনিয়ার মানুষ, তোমরাও আব্দুর রহিমকে ভালোবাসতে শুরু করো। এরপরেই তো সালাম দেওয়া শুরু হয়। কোটি কোটি টাকার মালিক মানুষ সালাম দেয় না, আছে না? না, আবার এর টাকাই নাই, অটো চালায়, সিএনজি চালায়, কৃষি কাজ করে। এই মুরব্বীরে দেখলে সবাই আদর করে সালাম দেয়, আছে না? নাই। টাকা দিয়ে কি সালাম কিনা যায়? কয় টাকা দিয়ে কিনবেন সালাম? টাকা দিয়ে সালাম কিনা যায় না, টাকা দিয়ে মহব্বত আনা যায় না। এই মহব্বত আসে আগে, এটা কবুল হয় কোথায়? আল্লাহর কাছে। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, সুতরাং আমার আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসে, পর্যায়ক্রমে দুনিয়ার মানুষও সেই বান্দাকে ভালোবাসে। সুতরাং ওই বান্দাগুলোরে দুনিয়ার সমস্ত মানুষ ভালোবাসে, তখনই তারা আল্লাহ পাকের প্রিয় বাজন হয়ে যায়, আর তারাই আমার আল্লাহ পাকের ওলি হয়ে যায়। হাদিসের নিচের অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে, আমার আল্লাহ তাআলা ডাক দেয় জিবরাইল আমিনকে যখন কোনো বান্দাকে অপছন্দ করে, অর্থাৎ দুনিয়ার মধ্যে সমস্ত খারাপ কাজ এই বান্দার মাধ্যমে হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অপছন্দ করে। এরপরে বলে, ও জিবরাইল, আসো আসো জিবরাইল, আমি অমুকের ছেলে অমুককে আমি অপছন্দ করি, ভালোবাসি না, তুমিও ভালোবাসো না। এবার জিবরাইল আমিন বলে আকাশের ফেরেশতাদেরকে, ও আকাশের ফেরেশতারা, আমার আল্লাহ তাআলা অমুক বান্দারে ভালোবাসে না, জিবরাইল আমিন ভালোবাসে না, আমরাও ভালোবাসি না। ডিউটি করতে যারা জমিনে আসে, তারাও এসে মানুষের কানে কানে মেসেজ পৌঁছে দেয়, ও দুনিয়ার মানুষ, অমুকের ছেলে অমুককে আমার আল্লাহ ভালোবাসে না, জিবরাইল আমিন ভালোবাসে না, আকাশের ফেরেশতারা ভালোবাসে না, আমরা ডিউটিরত আমরাও ভালোবাসি না, তোমরাও তারে ভালোবাসো না। তাই তো মানুষ তার নাম শুনলে থুতু ফালায়। ওলি আল্লাহ এমনি হওয়া যায়? এত সোজা? অনেকে কোটি কোটি টাকা খরচ করে, তার নাম মরণের পরে 3 বছর পরেই আর কেউ নেয় না। আর আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আল্লাহর প্রিয় বাজন যারা হয়ে গেছে, মানুষকে তেমন খাওয়াইতেও পারে নাই, কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না। তাদের কোনো নাই বড় বড় অট্টালিকা, নাই কোনো টাকার পাহাড়, কিন্তু মানুষ তাদের নাম আদর কইরা নেয়। জোরে বল সুবহানাল্লাহ। তারা ইন্তেকাল করলে তাদের কবরের পাশে আসে, এসে জিয়ারত করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার এই বান্দাটা তোমার কাছে প্রিয় ছিল আমার মনে হয়, সুতরাং এই বান্দার উসিলায় আল্লাহ তুমি আমারে, আমার মনের আশাটা তুমি পূরণ করে দাও না। জোরে কর না সুবহানাল্লাহ। আর এখন আমরা কত ফতুয়া দেই, মাজার শরীফে যাওয়া লাগতো না, কি আছে না? নাই আছে।